নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও শ্রী গণেশের কৃপায় খুব ভালো আছি। গত ৭ই সেপ্টেম্বর ছিল গণেশ চতুর্থী। ওই দিন আমি আমার গনু ভাইয়াকে কীভাবে সেবা করেছি সেই ভিডিওই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। পুজো শুরুর প্রথমে আমি গনু ভাইয়াকে স্নান করাচ্ছি, তবে আজকে আমি পঞ্চামৃতে নয় ফলের রসে চান করাচ্ছি। এরপর ঘটিতে বিশুদ্ধ গঙ্গাজল নিয়ে তাতে একে একে আতপ চাল, একটু লাল চন্দন, অবশ্যই দূর্বা আর একটু লাল ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করলাম। ওং গাং গণপতায় নমঃ, ওং গাং গণপতায় নমঃ, ওং গাং গণপতায় নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। বিশুদ্ধ কাপড়ে ঠাকুরের অঙ্গ মুছিয়ে আমি ঠাকুরকে তুলে নিলাম। এরপরে আমি ঠাকুরের পুজোর আসন প্রস্তুত করছি। আমি 3টি পান পাতা সহযোগে গণেশের আসন প্রস্তুত করেছি। মাঝখানেরটি শ্রী গণেশের জন্য এবং দুই দিকে তার দুই স্ত্রী ঋদ্ধিমাতা আর সিদ্ধিমাতার জন্য। প্রতিটি পান পাতার ওপরে একটু করে অখণ্ড আতপ চাল দিয়ে নিলাম। পিতলের গনু ভাইয়া ছাড়াও আমার গৃহমন্দিরে শ্বেতপাথরে আরেকটি গণেশ মূর্তি আছে। আজকে আমি 2 গণেশেরই পুজো করব। মধ্যিখানের পান পাতাটির ওপর আমি শ্রী গণেশকে বসিয়ে দিলাম। বুধ গ্রহের লর্ড হচ্ছে গণেশ, আর বুধ গ্রহের কালার হচ্ছে সবুজ। তাই শুধু লাল নয়, সবুজ রঙও গণেশের বেশ প্রিয়। তাই আমি গণেশকে লাল সবুজের কম্বিনেশনের পোশাক পরিয়েছি। এবার দুদিকের 2 পান পাতার ওপর 2টি করে সুপারি দিলাম। এবার সিঁদুর পরিয়ে দিলাম ঋদ্ধিমাতা, সিদ্ধিমাতা এবং শ্রী গণেশকে। এবার পৈতে পরিয়ে দিলাম শ্রী গণেশকে। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এবারে দেব গণেশ ঠাকুরের সবচেয়ে প্রিয় জিনিস, যেটা ছাড়া গণেশ পুজো প্রায় অসম্পূর্ণ, সেটা হলো দূর্বা। 21টি দূর্বা আমি লাল সুতোতে বেঁধে গণেশকে অর্পণ করলাম। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। গণেশের প্রিয় ফুল লাল জবা, তাই একটি পঞ্চমুখী লাল জবার মালা নিবেদন করলাম গণেশকে। পুষ্পেন গন্থিত মাল্যাং নমঃ শ্রী গণেশায় নমঃ। এবারে আমি আরেক গনু ভাইয়ার আসন প্রস্তুত করছি। আরেকটি পান পাতা নিলাম। এবার পান পাতার ওপর 3টি সিঁদুরের টিপ লাগিয়ে নিলাম। এবারে ওই পান পাতার উপর খানিকটা অখণ্ড আতপ চাল দিয়ে গনু ভাইয়ার আসন প্রস্তুত করলাম। এবারে আমি আমার 2 গণেশেরই একসাথে পুজো করব। উলুধ্বনি সহযোগে আমি ওনাকে আসনে বসিয়ে দিচ্ছি। 7টি করে দূর্বা নিয়ে একটি করে করে গোছ তৈরি করে ওই রকম 7টি গোছ দিয়ে লাল সুতো দিয়ে একটি মালা আমি এই ছোট গণেশের জন্য তৈরি করেছি, সেটি এখন এই গণেশের গলায় পরিয়ে দিচ্ছি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এরপর আমি ঋদ্ধিমাতা এবং সিদ্ধিমাতাকে একটি করে হলুদের গাঁট আর একটু করে দূর্বা নিবেদন করলাম। আমি আমার 2 গনু ভাইয়ার জন্যই হলুদের গাঁট এবং আরও কিছু মঙ্গল দ্রব্য অর্পণ করব। তার আগে পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই। কমল বা পদ্ম ফুল সমস্ত দেবদেবীরই ভীষণ প্রিয় একটি ফুল। আমি একটি কমল গণেশের জন্য সংগ্রহ করেছি। লাল চন্দন সহযোগে সমস্ত মনের কামনা জানিয়ে শ্রী গণেশের শ্রীচরণে নিবেদন করছি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এবারে আমি আবাহন মন্ত্র সহযোগে শ্রী গণেশকে আমার পুজোস্থানে আহ্বান জানাচ্ছি। আবাহনং ন জানামি নৈব জানামি পূজ্যনাম, বিসর্জনং ন জানামি ক্ষমস্ব পরমেশ্বর। एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि
তন্নো দন্তি প্রচোদয়াৎ। গণেশ গায়ত্রী মন্ত্রের পর এবারে আমি গণেশের পুষ্পাঞ্জলি মন্ত্র সহযোগে শ্রী গণেশের চরণে পুষ্পাঞ্জলি দেব। বিঘ্নেশ্বরায় বরদায় সুরপ্রিয়ায় লম্বোদরায় সকলায় জগদ্ধিতায় নাগনাথ শ্রুতিযোগ্য বুভূষিতায় গৌরীসুতায় গণনাথ নমস্তুতে। एकदन्ताय शुद्धाय सम्मुखाय नमो नमः। प्रपन्नजन पालाय पनतार्ति विनाशिने। ॐ वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकारेषु सर्वदा। ওং গঙ্গণপতায় নমঃ। এবারে আমি প্রার্থনা মন্ত্র সহযোগে শ্রী গণেশের চরণে প্রার্থনা জানাচ্ছি। দেবেন্দ্র মৌলিমন্দার মকরন্দ কণারুণা বিঘ্নং হরন্তু হে রম্ব চরণাম্বুজ রে নমঃ। এবারে আমি ঠাকুরকে ভোগ নিবেদন করে দিচ্ছি। শ্রী গণেশের প্রিয় মিষ্টি হচ্ছে মোদক এবং লাড্ডু। ওই দুটি মিষ্টি আমি ঠাকুরের ভোগে রেখেছি। আমি একটি পান পাতার উপর একটা কাঁচা টাকা, একটা সুপারি, কাঁচা হলুদ, একটা লবঙ্গ, একটা এলাচ এবং একটুখানি দারুচিনি এবং কিছুটা অখণ্ড আতপ চাল এই মঙ্গলদ্রব্যগুলো সাজিয়েছি। এটি আমি দুই গণেশের উদ্দেশ্যে নিবেদন করলাম। তুমি আমার অর্ঘ্য গ্রহণ করো ঠাকুর। আমার পুজোয় যদি কোনো দোষ অন্যায় হয়ে থাকে তুমি আমায় ক্ষমা করে দিও। এবারে আমি ঠাকুরকে আরতি করে নিচ্ছি। সবশেষে প্রণাম জানিয়ে বললাম, ওং एकदन्त মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহং। বিভিন্ন মানুষের মতে পুজোর বিভিন্ন রীতিনিয়ম আছে, তবে আমি মনে করি আমি ঠাকুরকে ভক্তি ভরে যদি সেবা করি ঠাকুর আমার সে সেবা অবশ্যই গ্রহণ করবেন। আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর বন্ধু হয়ে আমার পাশেই থেকো। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল।